আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকি চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 2 দিনের কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি একসাথে। অনেকেই হয়তোবা ভাবেন যে আমরা সবসময় আসলে ভিডিও করি, ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। ব্যাপারটা আসলে তা না। আমাদের লাইফে এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ারই করি না আমরা। আমি বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমি আমার বাচ্চাদের যে মেমোরিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আমার বাচ্চাদের ছোট ছোট মুহূর্তগুলো আসলে আমার ভিডিও করে রাখতে অনেক ভালো লাগে। অনেকেই আসলে ফেসবুক ব্যবহার করে তাদের মেমোরিগুলো শেয়ার করার জন্য। আমি আসলে একটু উল্টা মানুষ। আমি ফেসবুকে আসলে ভিডিওগুলো না ছেড়ে ইউটিউবে রেখে দিতেছি। এটা আসলে একান্তই আমাদের ভালো লাগার মুহূর্ত। তো যাই হোক, কিছুদিন আগে আসলে চলে গেছিলাম একটু মার্কেট। আমার বড় মেয়ের আসলে একটা ব্যাগ প্রয়োজন ছিল, তো ব্যাগই আসলে কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম। ব্যাগ আসলে খুঁজতেছিলাম পাইতেছিলাম না, একদমই পাইতেছিলাম না। কারণ আসলে এই টাইমটায় খুব একটা ব্যাগ থাকে না। স্কুল ব্যাগের কালেকশন একদমই কম থাকে, মানে দেখা গেছে স্কুল যখন শুরু হয় তখন আসলে অনেক বেশি কালেকশন থাকে। আর এটা দেখে তো আমার এত ভালো লাগতেছিল। আমার ছোট মেয়ে যদি আজকে আমার সাথে থাকতো তাহলে এটা আর কি কিনে নিয়েই আসতো। তাকে যেহেতু আজকে বাসায় রেখে আসছি, তাই আসলে আমার অনেকগুলো টাকা বেঁচে গেছে। আর এখানে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম, আর মেয়ের জন্য ব্যাগটাও কিনে নিলাম। যারা আসলে চিন্তা করেন আমরা বাইরে যারা থাকি তারা প্রচন্ড ঘোরাঘুরি করি, ব্যাপারটা কিন্তু একদমই উল্টা। আমরা আসলে সবাই সবার প্রয়োজনে বের হই। তাছাড়া আসলে বিদেশের রাস্তাঘাটগুলো এত বেশি সুন্দর, আপনি ঘর থেকে বের হয়ে যদি একটা ছবি তুলে আসলে যদি ফেসবুকে পোস্ট করে তাহলে আসলে মানুষ চিন্তা করবে যে আপনি হয়তো অনেক ঘোরাঘুরি করতেছেন বাইরে। বিশ্বাস করেন, মাঝে মাঝে আসলে ঘর থেকে একদমই বের হইতে ইচ্ছা করে না, মনে চায় যে আর একটু রেস্ট করতাম, বাসায় থাকতাম। কিন্তু ওই যে বললাম প্রয়োজনের কারণে আসলে বের হইতেই হয়। আর এই যে আমার 3 কন্যা এক ছবি, মাশাআল্লাহ। দুজনে আসলে একসাথে বের হলো, আমি কিন্তু ফোন দিয়ে আসলে কন্টিনিউ ওদের খোঁজ খবর রাখতেই থাকি। তো যাই হোক, এই যে এইদিকে আপনাদের ভাই আবার কফি অর্ডার করছিল, কফি খেতেছিলাম। আপনাদের ভাইয়ের আসলে কয়েকদিন যাবত শরীরটা খারাপ, খুবই অসুস্থ ফিল করতেছে সে। তারপরে এই যে বললাম না, প্রয়োজনের কারণে আসলে বের হইতে হয়। কফিটা খাওয়া আসলে শেষ করলাম, তারপরে আবারও চলে গেছি কেনাকাটা করার জন্য। অল্প কিছু আসলে গিফট নিয়ে যাব। প্রতিবেশীরা আসলে বেবি হয়েছে, তাদেরকে আসলে কিছু গিফট দিব। আমি আসলে সময়ের অভাবে বেবিটাকে গিয়ে আসলে এখন পর্যন্ত দেখতেও পারি নাই। যেহেতু কালকে আসলে যাওয়ার একটু প্ল্যান আছে, ভাবলাম যে আজকে এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে নিয়ে যাই। যাই হোক, এই যে এখানে নিজের পছন্দ মতো আসলে গিফট কিনে নিয়ে আসলাম। যেহেতু আসলে ছেলে বেবি ছিল, আমার যেহেতু আসলে ছেলে বেবি নাই, তাই আসলে আমি কারো ছেলে বেবির জন্য কাপড় কিনতে গেলে আমার একটু ভয়ও লাগে যে আসলে সে পছন্দ করবে কিনা। কেনাকাটা শেষ হয়ে গেলে আসলে মনটা অনেক ভালো লাগে, আর নিজে যখন নিজের পছন্দ অনুযায়ী সবকিছু কিনতে পারি তখন আরো বেশি ভালো লাগে। তারপরে আর কি, তো বাসায় চলে আসলাম, বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম। বাচ্চারা আসলে খেয়ে দিয়ে শেষ করে ফেলছে, এখানে অল্প কিছুই ছিল। তখন আসলে আমি আসছিলাম ভিডিও করার জন্য। সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে। যাই হোক, আজকে দিনটা অনেক সুন্দর ছিল। ওই ভিডিওটা আর এই ভিডিও কিন্তু একদমই আলাদা। এই ভিডিওটা কিন্তু ছিল আসলে কয়েকদিন পরের ভিডিও। তো এখানে ভাইয়া নিয়ে আসছিল আমাদের সবাইকে ফুচকা খাওয়ানোর জন্য। আজকে আসলে কোনো ইচ্ছাই ছিল না কোনো ভিডিও করার। তারপর আসলে দেখলাম যখন এত সুন্দর সুন্দর ফুচকা দেখে আসলে ভাবলাম যে একটু ভিডিও করেই নিই। একদমই আসলে দেশি ফুচকার মতো লাগতেছিল। আমি আসলে অনেক জায়গায় ফুচকা ট্রাই করছি, বিশ্বাস করেন এটা ছিল একদম নাম্বার 1 ফুচকা, এত মজা ছিল। তারপরে ভাইয়া আবার বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলাও করছিল, তো ওইগুলো আর ভিডিও করে নেই আমি। তারপর এখন চলে যাচ্ছিলাম ভাইয়াদের বাসায়। আমি আসলে একদমই জোর করে নিয়ে গেছিল আমাদের সবাইকে ফুচকা খাওয়ানোর জন্য। খাওয়ার পর আসলে মনে হইতেছিল না টাকা গেছে, তারপর আসলে একদমই তৃপ্তি পাইছি সবাই মিলে আসলে। যাই হোক, এখানে বাচ্চারা একদমই দৌড়াদৌড়ি করতে একসাথে হলে আসলে সবাই মিলে অনেক বেশি মজা করে। ফুচকা ছিল আসলে ভাবি আর ভাইয়ার তরফ থেকে, আর এখানে পিজাটা ছিল আপনাদের ভাইয়ার তরফ থেকে। সবাই মিলে আসলে রাতে বেলা ভাবলাম একটা ছোট্ট পিজা নিয়ে আসি, তারপরে সবাই মিলে আসলে খাওয়া দাওয়া করলাম। যদি আসলে আপনাদের ভাইজান আজকে পিজার সাথে কোনো সালাদ নিয়ে আসে না, শুধু কুকি নিয়ে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে এখন বাসার দিকে চলে যেতেছি। এটা ছিল আমাদের 2 দিনের বিকেলের ব্লগ আর কি, আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। এখন আসলে শেয়ার করলে দেখা গেছে ভিডিওটা একদমই ছোট হয়ে যায়, তো এই 2 দিনের ভিডিও আসলে একসাথে শেয়ার করলাম। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।